নমস্কার। আজ আমি আপনাদের কাছে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের ২০২৪ সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ তার অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান এবং এরা এদের মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা থাকে। সবাইকে নিয়ে চলা এবং সবাইয়ের সঙ্গে সমঝোতা করে যে কোনো কাজকে সুন্দরভাবে করার মতো এদের ক্ষমতা থাকে। এদের মধ্যে লিডারশিপ করার ব্যক্তিত্ব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা যেখানে যাক না কেন সেখানে এরা নিজের প্রভাবকে দ্রুত বিস্তার করতে পারে এবং জীবনে মান সম্মান যশ খ্যাতি এরা খুব সহজে লাভ করে থাকে। আজকে সেই সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের ২০২৪ সালের সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে আজকে আমি এইটা নিয়ে আলোচনা করব। তাই যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি রবিদেব রাশিতেই অবস্থান করছে, এটি অত্যন্ত শুভ। এর ফলে আপনাদের মানসিক উদ্যম প্রচুর থাকবে। নাম ফেম যশ খ্যাতি এই মাসে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব জোরালো দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আগামী ১৬ই সেপ্টেম্বরের পর থেকে এই রবিদেব রাশি ত্যাগ করে দ্বিতীয়ভাবে অবস্থান করবে। তারপরে আপনার মুখের বাক্য সুন্দর হবে, আপনার কথার মধ্যে গাম্ভীর্য ভাব থাকবে এবং কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। কারণ দ্বিতীয়ভাবে বুধের মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, সে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে থাকছে, কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শুক্র গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তাই দ্বিতীয়ভাবে এই একাধিক গ্রহের সমন্বয়ের জন্য এই মাসে আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে এবং আপনার কথার দ্বারা মানুষকে দ্রুত আকর্ষণ করতে পারবেন। যারা কথা বেচে খান, দালালি করেন, এক কথায় বলতে গেলে শুনতে খারাপ লাগলেও কথাটা মেনে নেবেন, কারণ সহজ ভাষায় বলতে গেলে যারা দালালি করেন, কথা বেচে খান, টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রচণ্ড ভালো তাদের জন্য এই পুরো মাসটাই ভালো। সেই সঙ্গে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে রয়েছে বুধদেব। এই বুধদেব থাকবে আগামী 23শে সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে। এর ফলে 23শে সেপ্টেম্বরের পর থেকে আরও বেশি আপনাদের কথাবার্তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তবে রাশিতে 16ই সেপ্টেম্বর অবধি রবি অবস্থান করবে এবং 23শে সেপ্টেম্বর অবধি বুধ থাকবে। এর ফলে কিন্তু রবি বুধে বুধাতে যোগ সৃষ্টি হচ্ছে রাশিতেই, আবার দ্বিতীয়ভাবেও সৃষ্টি হচ্ছে 23 সেপ্টেম্বরের পর থেকে। এর ফলে এই মাসে আপনার কথাবার্তা সুন্দর হবে এবং কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। আবার এই মাসে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, আপনার যে ট্যালেন্ট প্রতিভা সেগুলো বিকশিত হওয়ার সম্ভাবনা খুব জোরালোভাবে দেখতে পাচ্ছি। আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেব আবার আপনাদের দশম ভাবের অধিপতি কর্মাধীশ, তার অবস্থান করছে দ্বিতীয়ভাবে। আবার আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান করবে। এই প্রথম 18 দিন কি হবে, তৃতীয় পতি দ্বিতীয়ভাবে থাকছে নিচস্থ হওয়ার জন্য এবং দশম পতি হওয়ার জন্য কর্মক্ষেত্রে একটু আলস্য ভাব বা কর্মক্ষেত্রে ধীরে ধীরে কাজ হওয়া বা লেট প্রবণতা বা কোনো কিছু কাজ করছেন সে কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন তৈরি হবে। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনার যে কাজগুলো পেন্ডিং হওয়া কাজগুলো উদ্ধার হবে, কর্মক্ষেত্রে আরও বেশি ফোকাস করতে পারবেন। এমনকি কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়া হোক বা সামাজিক স্টেটাস বৃদ্ধি পাবে। তবে একটু আলস্যটাও বাড়িয়ে দেবে, ঘুম থেকে উঠে দেরি হয়ে যাওয়া, কোনো কিছু কাজে যেতে লেট হয়ে যাওয়া, এই প্রবণতাকে বাড়িয়ে দেবে। অবশ্য আলস্যটাকে ত্যাগ করবেন বা অলসতাকে ত্যাগ করবেন, তাহলে দেখবেন এই মাসে আপনাকে অবশ্যই সাফল্য এনে দেবে। 18ই সেপ্টেম্বরের পর থেকে শুক্র গ্রহ যখন তৃতীয়ভাবে অবস্থান করবে, এই সময় কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। যে সকল মানুষদের
সিংহ রাশি বা লগ্ন, তাদের ভাইদের সঙ্গে যে সম্পর্কে হানি থাকে, এই সময় দেখবেন ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, তাদের যে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। যারা সেন্ট পারফিউমের ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সময়টা অত্যন্ত ভালো 18 সেপ্টেম্বরের পর থেকে। এই সকল পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের সেখানে সাফল্য লাভকে নির্দেশ করছে 18 সেপ্টেম্বরের পর থেকে। আপনাদের চতুর্থ ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। এই মঙ্গলদেব চতুর্থপতি এবং নবমপতি হওয়ার জন্য সিংহ লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ, তার অবস্থান করছে একাদশভাবে। একাদশভাবে মঙ্গল গ্রহ অত্যন্ত সুফলাফল দিয়ে থাকে। একাদশভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য আমাদের আয়, লাভ, সাফল্য এনে দেবে। গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। ঘরে আমরা মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এমনকি নতুন জমি যদি কিনতে চান, অর্থাৎ জায়গা সম্পত্তি যদি ক্রয় করতে চান, সময়টা ভালো। বা যদি বিক্রি বা প্রপার্টি সেল করতে চান, তার জন্য সময়টা অত্যন্ত ভালো। যানবাহন কিনতে চাইলে, 2 চাকার গাড়ি হোক বা 4 চাকার গাড়ি হোক, যদি কিনতে চান, এই সময়টা অত্যন্ত ভালো, এটা বলতে পারি। বন্ধু বান্ধবের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন, বা তাদের সান্নিধ্যে এসে আপনার অনেক কিছু কাজের উদ্ধার হয়ে যেতে পারে। পুরোনো টাকা কড়ি এই সময় উদ্ধার হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো। কাউকে টাকা ধার দিয়ে রেখে টাকাগুলো উদ্ধার হচ্ছে না, দেখবেন এই সময় সেই টাকাগুলো উদ্ধার হয়ে যেতে পারে। শুধু তাই নয়, একাধারে এই মঙ্গল গ্রহ রয়েছে যে নবমপতি, একাধারে থাকার জন্য ভাগ্য সহায় হবে, ভাগ্যে ডেভেলপ বাড়বে। এমনকি গুরু কৃপা লাভ হবে বা সদ্গুরু দর্শন পেতে পারেন, বা কোনো এমন কোনো ব্যক্তি আছে যার সান্নিধ্যে এসে আপনি জীবনে সঠিক মানে বা সঠিক জ্ঞান উপলব্ধি করতে পারবেন, বা তার পথপ্রদর্শক হিসেবে তাকে আপনি জীবনে এই সময় পেতে পারেন, যদি আপনার সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে। তবে আই লাভ সাফল্য উন্নতি আপনাকে দেবে এই মঙ্গলদেব, যেহেতু আপনাদের একাদশভাবে অবস্থান করছে। অবশ্যই ভাগ্য সাপোর্ট দেবে আপনাকে, উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো। পঞ্চমপতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, যে কিনা দশম ভাবে অবস্থান করছে। অত্যন্ত শুভ দশম ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য, বিশেষ করে যারা টিচিং লাইনে রয়েছেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, উপদেশ দেওয়া কাজের সঙ্গে, যারা পুরোহিতের কাজকর্ম করেন, টিউশনি পড়ান, ঠিক আছে, এদের জন্য অত্যন্ত ভালো। বৃহস্পতি গ্রহ তাদেরকে প্রচুর সাপোর্ট দেবে, এবং সেই সঙ্গে অর্থ ত্রিকোণের মধ্যে দশমভাবে অবস্থান করার জন্য আপনাদের এই সময় অর্থ ইনকামে সাহায্য করবে এই বৃহস্পতি গ্রহটি। কর্মের মাধ্যমে, সৎকর্ম, সৎ উপদেশের মাধ্যমে ইনকাম এই সময় আসতে পারে এই বৃহস্পতি গ্রহ দশমভাবে থাকার জন্য। এই বৃহস্পতি গ্রহ দশমভাবে অবস্থান করে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তার পঞ্চম দৃষ্টি, ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি, এবং চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে তার সপ্তম দৃষ্টি। এর ফলে গৃহ, শত্রু, শত্রু নাশ হবে, গৃহ সুখ বৃদ্ধি পাবে, শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে, কম্পারেটিভ এক্সামে জয়লাভ দেবে। আবার দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনার মুখের বাক্য সুন্দর হবে, কথাবার্তার গ্রহণযোগ্যতা বাড়বে, ঠিক তেমনি আপনি এই সময় সেভিংস বা টাকা পয়সা জমাতেও পারবেন। অত্যন্ত ভালো ফলাফল দেবে এই বৃহস্পতি গ্রহটি দশমভাবে থাকার জন্য। সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি থাকে, বস যে আছে তার সঙ্গে সুসম্পর্ক এই সময় বৃদ্ধি পেতে পারে। শুধু তাই নয়, প্রমোশন পাওয়া, যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা পুরো মাসটাই ভালো, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। আপনাদের সপ্তমপতি এবং ষষ্ঠপতি গ্রহ হচ্ছে শনিদেব। বর্তমান সময়ে তিনি সপ্তমভাবে অবস্থান করছে, যে সপ্তমপতি এবং ষষ্ঠপতি সপ্তমভাবে রয়েছে। সপ্তমভাবে শনি থাকার জন্য এই সময় বিবাহিত জীবনে যারা রয়েছেন, অর্থাৎ দাম্পত্য জীবনে একটা অনীহা বা দাম্পত্য জীবনে সুখের একটা হানি ঘটছে, এবং এটা ঘটবেও এই মাসে। নিজেদের মধ্যে যদি সমঝোতা করে চলতে পারেন তাহলে খুব ভালো কাটবে। তবে একটা কথা হচ্ছে, সপ্তমভাবে শনি থাকলে কি হয়, অনেক সময় কি হয় যে সংসার থেকে সংসারের প্রতি একটা উদাসীনতা ভাব তৈরি করে দেয়। যে সকল সিংহ লগ্নে বা রাশির মানুষেরা বিবাহেও যোগ্য বা যোগ্যা রয়েছেন, এই সময় বিবাহের যোগাযোগ এনে দিতে পারে শনি গ্রহ সপ্তমভাবে থাকার জন্য। তবে সেটা সম্বন্ধ বিবাহের জন্য সময়টা ভালো। প্রেমেও যে বিবাহে সম্ভাবনা কম রয়েছে, সম্বন্ধ দেখাশোনা করে বিবাহের জন্য এই মাসটা অত্যন্ত ভালো বলা যেতে পারে। সেই সঙ্গে যারা লোহা বা খনিজ দ্রব্য, বিশেষ করে পেট্রোল, ডিজেল, বা আপনি মনে করুন একটা পেট্রোল পাম্পের মালিক, বা আপনি কলকারখানার কোনো মালিক, বা আপনি কোনো কলকারখানার আন্ডারে কাজকর্ম করেন, বা আপনার আন্ডারে অনেকজন কাজকর্ম করেন, এই সকল পেশায় অবশ্যই সাফল্য, এখান থেকে মুনাফা লাভ আপনারা অবশ্যই করতে পারবেন। এখানে উন্নতি, এই সকল পেশায় উন্নতি রয়েছে। বা টেলারিংয়ের যারা দোকান করে,
বা ছোটোখাটো কোনো লৌহজাত দ্রব্যের কোনো ব্যবসা করেন বা হার্ড হাউসের ব্যবসা করেন, তার জন্য অত্যন্ত ভালো ফলাফল দিবে শনিদেব সপ্তমভাবে থাকার জন্য। দেখুন, আমি গ্রহদের গোচরগত কথাগুলোই আমি বলছি, গ্রহদের গোচরের অবস্থান অনুযায়ী আমি কথাগুলো বলছি। জন্মছক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ভাবে কেতুর মতো একটি গ্রহের অবস্থানও কিন্তু রয়েছে, যেটা আমি বলতে বলিনি এর আগে। দ্বিতীয়ভাবে কেতু থাকলে কি হয়, অনেক সময় আপনি কথা বলছেন, কথা বলার সময় আপনার মধ্যে একটা শার্পনেস এসে যাবে, যে কথার দ্বারা যেমন মানুষ যেমন আকৃষ্ট হবে, তেমনি আপনার এমন কিছু কথা যেগুলো ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হতে পারে। দুম করে একটা কথা বলে দিলেন, সেই কথাটা মানুষের জীবনে ঘটমান হবে, অর্থাৎ ঘটে যাবে। ঠিক আছে? এমন ধরনের কথাও আসতে পারে। অষ্টমভাবে রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। অষ্টমে রাহু থাকলে কি হয়, মামলা মোকদ্দমায় জড়িয়ে দেয়। আপনি এই সময় কোনো মামলা মোকদ্দমা যদি চলতি মামলা মোকদ্দমা যদি থাকে আপনার এই সময়, একটু সমঝে চলবেন বা সামলে চলবেন। এখানে মামলা মোকদ্দমাকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে। আবার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও একটা ঝামেলা তৈরি করে দিতে পারে, কারণ রাহু অষ্টমভাবে রয়েছে। অষ্টমভাবে রাহু থাকলে অনেক সময় চোট আঘাত লাগার ভয় থাকে, তাই এই দিক থেকে একটু সাবধানে থাকবেন। তবে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি বা গুপ্ত কোনো চর্চা যদি করেন, তাহলে এখানে সাফল্য নিতে পারে রাহু অষ্টমভাবে থাকার জন্য। আবার অষ্টমে রাহু থাকার জন্য আপনি যদি কোনো জায়গায় ট্রান্সফার নিতে চান, যে কর্মজীবনে রয়েছেন সেখান থেকে কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন, সময়টা অত্যন্ত ভালো। আবার এই সময় কিন্তু আপনার প্রমোশন হওয়া, উচ্চপদ প্রাপ্তি হওয়ার জন্য সময়টা ভালো। যারা কোনো কর্ম জন্য চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিতে বৃহস্পতি গ্রহ আপনাকে সাহায্য করবে, মঙ্গল গ্রহ সাহায্য করবে। আবার রাহু আপনাকে অন্য জায়গায় কোনো ট্রান্সফার নিতেও সাহায্য করবে। আফটার অল দেখতে গেলে পুরো মাসটাই এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য ভালোই কাটবে বলা যেতে পারে। কিন্তু জন্মছক বা ঠেকিযুষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি গোচর অনুযায়ী ভালো ভালো কথাগুলো বললাম, জন্মছক বা ঠেকিযুষ্টি আমরা দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এছাড়া লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কোন তারায় অবস্থান করছে নবতারা চক্রে, সেও দেখতে হবে। শুভ গ্রহগুলো রবি দ্বারা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা, শুভ গ্রহগুলো কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা বা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে কিনা, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময়ে কি কি সমস্যা ফেস করছেন, আগামী দিনে কি কি করলে আগামী দিনে সেই সমস্যা থেকে আপনি রিমুভ হয়ে বেরিয়ে আসতে পারবেন, তা সম্পূর্ণ বলে দেওয়া যায় জন্মছক বা ঠেকিযুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক কিংবা ঠেকিযুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আমরা যদি আমাকে জন্মছক বিচার করা যান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।